আসসালামু আলাইকুম। আচ্ছা, মনে করুন আপনাকে বেঁধে রেখে আপনার চোখের সামনে আপনার একমাত্র আদরের সন্তানের দুই কানে গরম সীসা ঢেলে দেওয়া হচ্ছে। আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই আপনার শরীরের সর্বোচ্চ শক্তি খাটিয়ে হলেও সেই দড়ি ছিঁড়ে এসে আপনার সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন, নতুবা আপনি তাদের হাতে পায়ে ধরে হলেও বলবেন যে আমাকে ছেড়ে দিয়ে আমার কানে গরম সীসা ঢেলে দাও, কিন্তু আমার সন্তানকে ছেড়ে দাও। নিশ্চয়ই আপনি এইরকমটাই করবেন। আপনি কেন এরকম করবেন? আপনার এই আচরণ থেকে বোঝা যায় যে আপনি আপনার সন্তানকে আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। কিন্তু বিশ্বাস করেন চাচা, আমি প্রমাণ করে দিতে পারবো যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না। আপনি আপনার সন্তানকে ভালোবাসায় মিথ্যুক। আপনি যে এই দাবি করছেন যে আপনি আপনার সন্তানকে আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, এই দাবিতে আপনি মিথ্যুক। আমি প্রমাণ করে দিব। আমার উপরে রেগে যেন না, সামনে ভিডিওটি দেখেন, নিশ্চয়ই আপনি প্রমাণ হয়ে যাবেন যে আপনি এই দাবিতে মিথ্যুক। দেখুন, আপনার সন্তান আপনার সামনে দিন রাত 24 ঘন্টা গান শোনে। কি শোনে না? নিশ্চয়ই শোনে। কিন্তু আপনি কোনোদিন বাধা দিয়েছেন? এক সেকেন্ডের জন্য বাধা দিয়েছেন? না, দেননি। আপনার চোখের সামনে সিনেমা দেখে, গান শোনে, বাজনা শোনে, সমস্ত কিছুই করে, কিন্তু আপনি বাধা দেননি। কিন্তু আপনি কি জানেন যে গান বাজনা যারা শোনে তাদের কানে জাহান্নামে গরম সীসা ঢেলে দেওয়া হবে? তাহলে এবার আপনি বুঝতে পারছেন তো যে আপনি আপনার সন্তানকে ভালোবাসায় মিথ্যুক। যদি আপনি সত্যিই আপনার সন্তানকে ভালোবাসতেন তাহলে কি করতেন? আপনি আপনার সন্তানকে পরকালের এই ভয়াবহ আযাব থেকে বাঁচাতেন, কিন্তু আপনি তা করেননি। তাহলে অবশ্যই প্রমাণিত হয়ে গেল যে আপনি আপনার সন্তানকে ভালোবাসায় মিথ্যুক। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী করে যা হাদিস আপনাদেরকে আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে এমন কিছু মানুষ আসবে, অবশ্যই অবশ্যই তারা গান বাজনা, নেশাদার দ্রব্য, হারাম বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আপনি দেখুন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বাস্তব রূপ পেয়েছে আমাদের মতো কিছু নামধারী কুলাঙ্গার মুসলিমদের কারণে। দেখুন, আমার কথায় কষ্ট পেয়েন না, নিজেকে শুধরানোর চেষ্টা করেন, নিজের সন্তান সন্ততিকে সঠিক পথে পরিচালনা করার প্রচেষ্টা করেন। পৃথিবীতে এইভাবে বেঁচে থেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না, অবশেষে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেহেতু গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, অতএব আপনি একজন মুসলিম হিসেবে এটাকে আপনার এক কথায় মেনে নেওয়া লাগবে যে এইটা হারাম। এখানে কোনো অজুহাত দেখানো যাবে না, কোনো রকম কোনো যুক্তি খাড়া করা যাবে না। এটা হারাম, মেনে নিতে হবে আপনাকে। তাই আপনাকে অনুরোধ করবো যে আপনি আপনার সন্তানকে বাঁচান এবং নিজে বাঁচুন এই কঠিন জাহান্নামের আযাব থেকে। অবশেষে একটা কথাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক এবং ওই ভয়াবহ কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক।